আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চলে এলাম 92তম পর্ব শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। তাই আসুন আমরা এই পর্বটি ধারাবাহিকভাবে দেখি এবং এর উপর আমল করি। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আসুন নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, এর উপর আমল করব ইনশাআল্লাহ। হাদিসে বাকি আছে, কেউ যদি নেক নিয়ত করে মহান আল্লাহ তাআলা তাৎক্ষণিক তাকে অর্ধেক সওয়াব লিখে দেন এবং কাজ সমাধা হলে কত দিব উনি ভালো জানেন। তাই আসুন সকল ভালো কাজের পূর্বে নেক নিয়ত করি। দুরূদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। হাদিসে বাকি আছে, কেউ যদি জুম্মার দিনে ৮০ বার দুরূদ শরীফ পাঠ করেন ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যায়। তাই আসুন আমরা জুম্মার দিনে এই পবিত্র আমলটি করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আনুগত্য থেকে হাত সরিয়ে নেয় সে ব্যক্তি কিয়ামতের দিন দলিলবিহীন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আর যে ব্যক্তি বাইয়াত গ্রহণ করা ব্যতীত মৃত্যুবরণ করল সে ব্যক্তি জাহিলি যুগের ন্যায় মৃত্যুবরণ করল। মুসলিম শরীফ হাদিস নং 4899, তাবরানি শরীফ। অপর হাদিসে হযরত ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জামানার ইমাম হক্কানি শায়ক ব্যতীত ইন্তেকাল করলো সে জাহিলিয়াতের ইন্তেকাল করলো। আর যে ব্যক্তি শায়কের আনুগত্য থেকে হাত সরিয়ে নিবে কিয়ামতের দিন সে দলিলবিহীন অবস্থায় আগমন করবে। আবু দাউদ আত তোয়ালিসি হাদিস নং 1913, আবু নুআইম জামিউল আহাদিস। তাই আসুন আমরা যে যাকে ভালো লাগে তার কাছে আমরা বাইয়াত গ্রহণ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। আল কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীগণের সঙ্গী হও। সূরা তাওবা আয়াত নং 119। অর্থাৎ তোমরা সত্যবাদীগণের তরিকা অবলম্বন করো। আর তাফসিরুল কাসির লিস ইমাম আর রাজি উল্লিখিত আয়াতের ব্যাপারে বলা হয়েছে, আয়াতে কারিমায় সত্যবাদী গণের অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের থেকে পৃথক থাকতে নিষেধ করা হয়েছে। এটাই সত্যবাদীগণের বিদ্যমান থাকার প্রমাণ। মাফাতিহুল গাইব লিব রাজি। আয়াতের ব্যাখ্যায় আরও বলা হয়েছে, প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত দিনে প্রকাশ্য ব্যাপক বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়েছে যে আল কোরআনুল কারিমে উল্লিখিত নির্দেশাবলী জ্ঞানবান প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে। তাফসিরে কাবির 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নং 119। দ্বিতীয়ত, ইস্তুসুনা বিশুদ্ধ হওয়ার দলিলের ভিত্তিতে আয়াতের মধ্যে সিগায়ে আমর শব্দটি সকল সময়কে অন্তর্ভুক্ত করেছে। এর অর্থ সত্যবাদীগণ সকল যুগেই থাকবেন। তাফসিরে কাবির 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নং 119।
অতএব এর সম্মান্ত হলো তোমরা তাকওয়াওয়ালাদের সঙ্গে থাকো, অর্থাৎ যাদের কালবের মধ্যে তাকওয়া আছে সে সমস্ত কালবওয়ালাদের সঙ্গে থাকো। আল্লাহ তাআলা আরও বলেছেন, তোমরা যদি না জানো তবে জ্ঞানীদের কাছে যাও। সূরা নাহল আয়াত নং 43। আল্লাহ তাআলা আরও ইরশাদ করে বলেছেন, এবং তোমাদের কি হয়েছে যে আমরা ঈমান আনয়ন করব না আল্লাহর উপর এবং ওই সত্যের উপর যা আমাদের নিকট এসেছে, এবং আমরা প্রত্যাশা করি যে আমাদেরকে আমাদের প্রতিপালক সৎ লোকদের অন্তর্ভুক্ত করবেন। সূরা আল মাইদা আয়াত নং 84। উহার মধ্যে এমন সব লোক রয়েছে যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করতে পছন্দ করে, সমস্ত অপবিত্রতা থেকে অথবা পাপ থেকে, এবং পবিত্র লোকদেরকে আল্লাহ ভালোবাসেন। সূরা তাওবা আয়াত নং 108। অত্র আয়াতের তাফসিরে বলা হয়েছে, গুনাহের থেকে পবিত্র হওয়ার আশা পোষণকারী ও প্রচেষ্টাকারী সম্প্রদায়কে আল্লাহ তাআলা ভালোবাসেন। এটাই ইঙ্গিত বহন করছে যে সালেহীনদের সঙ্গ লাভে সুমহান প্রভাব রয়েছে। রুহুল মায়ানি খণ্ড 5 পৃষ্ঠা নং 369। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তার নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজ করো, সূরা মায়েদা আয়াত নং 35। উক্ত আয়াতের ব্যাখ্যায় এর লিখিত আছে, আয়াতে কারিমা সুস্পষ্ট প্রমাণিত যে শরিয়াতে ওসিলা খোঁজ করার নির্দেশ রয়েছে এবং উহার বিশেষ প্রয়োজনও আছে, কেননা ওসিলা ব্যতীত সরাসরি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব নয়। আর উলামায়ে হক্কানি এবং তরিকায়ে পীরগণ এ ওসিলা যারা আসমানি ইলম এবং রুহানি হিকমাতের তালিম প্রদান করে থাকেন। রুহুল বয়ান খণ্ড 2 পৃষ্ঠা নং 311। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা কোরআনকে বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, উসিলা ধরে দোয়া করি, তাহলে দোয়া অতি তাড়াতাড়ি কবুল হওয়ার সম্ভাবনা থাকে। সম্মানিত দিনী ভাই বোনেরা, উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব করার আহ্বান, ফেসবুকে দেখে থাকলে একটি ফলো, একটি শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুকে দেখে থাকলে একটি ফলো, একটি শেয়ার করার আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।